স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয়নের রোশনি। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল রেগুলারই উঠি, আজকে বৃহস্পতিবার তো আজকে যেন আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে চলে এসেছি এই আমার গেটের সামনেটা। বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার আমি এই কয়েকটা দিনই গেটের সামনেটা শুধু না, আমি সিঁড়ি সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। শুধু আমার গেটের সামনেটা না, আমি সবার গেটের সামনেটাই ঝাঁট দিয়ে দিই, কারণ আমাদের এই সামনের 3 জন থাকি আমরা, ওই জন্য একেবারে যখন ঝাঁট দিই তখন 3 জনের গেটের সামনেটাই একেবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর প্রতি বৃহস্পতিবার হলেই আমার গেটের সামনেটা আমি মুছে ফেলি, আর অন্য দিন হলে একটুখানি খালি জল ছিটিয়ে দিই। দিয়ে স্নান টান করলাম, করে চলে এসেছি। এখন একটু পীতাম্বর পাউডারটা দিয়ে তোমার ওই ঠাকুরের যে বাসনগুলো হয় সেই বাসনগুলো একটু পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি। পীতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করলে বাসনগুলো না একদম চকচক করে, জানো তো। ওম সিদ্ধিদাতায় গণেশায় নমো নমঃ। পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে পুজো সেরে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এখন তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার বেজে গেছে অলরেডি 8টা। আর আমি এখন এখানে পেঁপে, আলু আর ছোলা দিয়ে তরকারি করছি। আর জিরেটা একটুখানি ওই ফোড়নে দিলাম, ওই জন্য জিরেটা একটা প্যাকেটে রাখা ছিল, ওইটা ঢেলে নিলাম। আর এখানে কিছু মশলা অ্যাড করছি, একটু ধনে, একটু জিরে, লঙ্কা, হলুদ, নুন আর একটু মিষ্টি, সবটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। সে সময়টুকু আমার নেই, জল ঢেলে দিলাম, একেবারে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা কষানো হয়ে যাবে। আর কালকে রাত্রিরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা প্যাকেট থেকে আর টিপের মধ্যে ঢালা হয়নি, ভুলে গেছি ঢালতে, ওই জন্য এখন একটু ঢেলে গুছিয়ে একেবারে রেখে দিয়ে যাবো, নাহলে পড়ে থাকলে আবার কখন উল্টে যাবে, তখন আবার সব ছোলাগুলো আমার নষ্ট হয়ে যাবে। আর এখন টিফিনে তোমার করছি পোহাতে আজকে তোমার একটু ছোলা একটু এক্সট্রা রেখে দিয়েছিলাম, ওটা একটুখানি তেলে নেড়ে নিয়েছি, পেঁয়াজ, ডিম দিয়ে আর পোহাটাকে করছি। আর ভাজা মশলা আছে, সেই ভাজা মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, মানে পোহাটা ভালোই খেতে হয়েছে। টিফিনে আমি নিয়ে গেছিলাম আর তনুর জন্যও রেখে গেছিলাম। চিড়েটা থাকলে কি বলতো, অসুবিধাটা খুব কম হয়, সকালবেলা টিফিনটা ঝট করে হয়ে যায়। পোহাটা করে দিলে তনুর কোনো অসুবিধা নেই, কিংবা দই থাকলেও আমি একটুখানি দই চিড়েও খেয়ে নিতে পারি, তনুও খেয়ে নিতে পারে, কোনো প্রবলেম হয় না, জানো তো। আর সেদিনকে চিংড়ি মাছটা বললাম না 8টা করেছিলাম আর 8টা রেখে দিয়েছিলাম, সেই 8টা আজকে করছি। এর মধ্যে একটু সর্ষে আর পোস্তকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম আর পেঁয়াজ, একটু আদা আর 1 কোয়া রসুন। আমি এরমভাবে কোনোদিন আজ পর্যন্ত চিংড়ি মাছ রান্না করিনি, কিন্তু আজকে প্রথম করছি, জানি না কেমন হবে। তবে একটা জিনিস বলি, চিংড়ি মাছ তুমি যেভাবেই করো না কেন তার স্বাদটাই যেন আলাদা। তরকারিতে দিলে যেন তরকারিটা মজে যায়, আর এমনি সর্ষে বাটা দিয়ে ঝাল করলেও যেন ভালো লাগে, আদা রসুন দিলেও করলে ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, কি তাড়াহুড়ো করছি দেখো না। চিংড়ি মাছের ঝাল হয়েছে, তোমার পেঁপের তরকারি হয়েছে ছোলা দিয়ে, আর ওখানে হয়েছে পোহা, কিছুটা ছোলা সেদ্ধ রেখে দিয়েছি, তনু যদি ইচ্ছা হয় বেলার দিকে খাবে এখন। আর আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে গ্যাসটাকেও ভালো করে মুছে নিয়েছি। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর যেহেতু তোমার বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে পুজো করে রান্না করে এখন আমি এবারে রেডি হচ্ছি, হয়ে আমি এবারে বেরোবো। আর আজকে এইটা পরে যাবো, বার করে রেখে দিয়েছি। বাইরেটা তো প্রচন্ড গরম, কিন্তু এখন বর্ষাটা হচ্ছে বলে সকাল রাতের দিকে খুব ভালো, মানে সন্ধ্যের পর থেকে খুব ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু এখন চলো আমি রেডি হয়ে নিই, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে। ট্রেন মোটামুটি আছে বাউরিয়ার কাছাকাছি, এখন আমি যেতে যেতে পেয়ে যাবো। তো এখন রাখি, আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে। তাড়াতাড়ি চলে এসেছি, আর এখন একটুখানি কাজ করে নিই, কারণ আমার এখন বেসিনে বাসন পড়ে আছে। সকালবেলায় যে বাসনগুলো মেজে গেছি ওগুলো এখন গোছাতে হবে, এই বাসনগুলো একটু মাজতে হবে, অনেকগুলো কাজ আছে। এবার তোমাদের একটুখানি কমেন্টগুলো পড়ি। তিয়াশা মজুমদার বলেছো খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, থ্যাংক ইউ গো। সুস্মিতা বিশ্বাস বলেছো দারুণ লাগলো ব্লগটা, গোপালকে দারুণ লাগছে। হ্যাঁ, গোপালকে কালকে খুব সুন্দর লাগছিল। ছোট পাখি থেকে কমেন্ট করেছো ভালো লাগলো দিদি ভাই, লাইক দিয়ে ভিডিওটা দিলাম, থ্যাংক ইউ গো। আমার বোন বলছে নিমন্ত্রণ করলি না? করবো, জন্মাষ্টমীর দিনকে তোদেরকে নিমন্ত্রণ করবো, চলে আসবি। পুবালি মাঝি বলেছো ব্লগটা খুব ভালো লেগেছে, আর গোপালের জন্মদিনটাও খুব ভালো হয়েছে। এই 3 বছর ধরে গোপালের জন্মদিন করছি গো, গোপালের জন্মদিনের দিনটা খুব ভালো লাগে আর খুব আনন্দও হয়, জানো তো। আর গোপাল যবে থেকে আমাদের বাড়িতে এসেছে আমার জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, জানো তো। শতাব্দী বলছো তোমার প্রতিদিন আমি ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করার টাইম পাই না। আমি জানি গো, তোমাদের সকলেই তো সংসারে
সংসারের কাজ আছে, তারই মধ্যে সময় বার করেছে আমার ভিডিওটা দেখো, এটাই অনেক জানো তো। তবুও তোমরা একটু কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে, আর তোমাদের সঙ্গে একটা আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে জানো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমিও থাকি। অনেক দিন হয়ে গেছে, অনেক বন্ধুরাই কমেন্ট করা ভুলেই গেছে, যেমন শুভ্রার কমেন্ট অনেক দিন হয়ে গেছে পাইনি, মধুমিতার কমেন্ট। রেডি হয়ে গেছি, বেরোবো। আর এই যে তনুবুড়িও রেডি হয়ে গেছে, এবার যাই, ওরা বেরিয়ে পড়েছে। এখন ওরা বললো যে আমরা এতে আছি, বেরোচ্ছি। আনছি, হ্যাঁ তোরা বেরো, আমরা বেরোচ্ছি। এ কর বাবাই, চাবিটা নিয়ে নে, চাবিটা দিয়ে দে। হ্যাঁ, গোপালকেও খেতে দেওয়া হয়ে গেল, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তাহলে আমাদের ঘোরাবেড়াই হচ্ছে। হ্যাঁ, আমাদের খালি ঘোরাবেড়াই হচ্ছে। যার কিন্তু বুড়ি বিয়েও পাচ্ছে কি না বললো, আরে তাড়াতাড়ি যখন চলে এসেছি সব ঘুরে আসে। আজকে তো মেয়ে দিবস, সব জায়গাতেই ছুটি, কিন্তু আমাদের সেন্টার ছুটি। কি করবো আমরা, কিছু করার নেই। তো গেলাম, সকাল থেকে 3খানা ব্যাচ করিয়েছি, দুপুরের পর থেকে আর কোনো কেউ আসবে না। তাই বললাম তাহলে আসবে না যখন আমি বসে থেকে কি করবো, বুলুও ফোন করলো। তাহলে স্যারকে বললাম তাহলে আমি বেরিয়ে যাচ্ছি বলে আমি 4টার পরে বেরিয়ে পড়েছি। এসে বাসন বাসন নিয়ে সব গুছিয়ে পরিষ্কার করে আর এই যে বেরিয়ে পড়লাম। তাহলে যাবি দিয়েছিস, চলো। আমি সব একটা একটা করে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছি। লাইট জ্বালিয়ে দিই, টোটোয় উঠে যাবো, দেখুন বুঝি আমার। বুলুরাও চলে এসেছে, ওরা দুজনে এই ধারে বসেছে, আমি আর তনু এদিকে বসেছি, সমীরা আর বুলু ওরা বাইকে যায়। আর এই আমাদের আন্দোল থেকে গাড়ি ছেড়ে বেরোলো। আজকে রাস্তায় যে এতটা বিপদে পড়বো, মানে এতটা যে ঝড়ের কবলে পড়বো ভাবতেও পারিনি। এত সুন্দরভাবে যাচ্ছি, আর হঠাৎ করে গো গিয়ে কি অবস্থা, মানে এত জোর ঝড় উঠেছে, মানে ধোঁয়া ধুলো, মানে কি করবো বুঝতে পারছি না। সব মানুষ ছুটোছুটি করছে, টোটোর মধ্যে বসে আছি আমরা 4 জনে মিলে, বুলুরা ওখানে নবান্নর ওখানে আটকে দাঁড়িয়ে আছে ভেতরে। মানে কি কাণ্ডই না হচ্ছে দেখো না, চিল্লা চিল্লি লেগে গেছে যেন। সাউন্ডটা আমি খুব জোরে দিচ্ছি না, মোটামুটি দেখো কিভাবে পাতা ফাতা সব উড়ে চলে যাচ্ছে, আমাদের চোখ ফোক ধোঁয়া হয়ে যাচ্ছে। মানে কি করব বুঝতে পারছি না জানো তো। আজকে বিয়েবার্ষিকীর খাওয়া দাওয়া করতে গিয়ে দেখো না ঝড়ের কবলে পড়ে গেছি, এত ঝড় উঠেছে। আর তারপরে আমি ক্যামেরাটা অন করে করছি বলে তনু একটু রেগে যাচ্ছে। তনু বলছে যে কখন কি ক্যামেরাটা কেউ তুলে নিয়ে চলে যাবে আর যাবে, তুমি ক্যামেরাটা ব্যাগের ভেতরে ঢোকাও। কারণ এখন ঝড়ের সময় সবাই তো ছুটছে না, ঝড় আসছে, বৃষ্টি, তারপরে কোথায় কি গাছ অনেক ভেঙে পড়ছে, তো ভয়েতে মানে হাত পা মানে জড়সড় হয়ে যাচ্ছে, মানে কি করব। তারপরে বৃষ্টি, বৃষ্টি কাকে বলে, মানে মুষলধারে আকাশ ভেঙে পড়ছে একদম, যেমন বাজ পড়ছে তেমন মুষলধারে বৃষ্টি, মানে কি কাণ্ডই না হচ্ছে। তার উপরে গাড়ি এখানে দাঁড়িয়েই আছে কন্টিনিউ, আর ঝড় মানে চারিদিকে মানে ভেঙে ভেঙে পড়ছে গাছপালা জানো তো। তার উপরে এখানে আমরা এই দাঁড়িয়ে আছি। কিরম হচ্ছে বলো, কিরম বৃষ্টি পড়ছে দেখ, খালি ঠান্ডা ঠান্ডা, খালি ঠান্ডা ঠান্ডা। চলো কিরম গানটা আছে রে, গানটা দিয়ে একটু গাতো। আর এই নবান্নর সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন, অনেকক্ষণ ধরে টোটো ওই রেলগেটের সামনে দাঁড়িয়েছি, তারপরেই এখন যাচ্ছি। আর এই ভুচকি বলছে আমার মাকে একবার বাবাকে একবার ফোন করেছি, তারা ফোন করছি, তারা নবান্নর সামনে দাঁড়িয়ে আছে। যাওয়ার সময় আমাদের বললো যে নবান্নর কাছে এসে গেলে আমাদের একটা বলবি, আমরা তাহলে বেরিয়ে পড়বো। আমরাও তো নবান্নর কাছে যাওয়ার সময় ওদেরকে দেখতে পাইনি, তারপরে ওরা আমাদের দেখতে পেয়ে আবার আমাদের গাড়ির পিছন পিছন আবার আসছে জানো তো। মানে ওরাও পুরো ভিজে গেছে, আবার ওই জন্য অবনি মলে এসে তারপরে আবার জামা কাপড় কিনে আবার পরতে হলো বাধ্য হয়ে। এখন যে জামা কাপড়গুলো পরে আছে না, পুরো ভিজে চান হয়ে আছি। আমি ভেবেছিলাম আজকে মনে হয় খালি হবে, কারণ যে বৃহস্পতিবার, আমার একবারে মনেই নেই যে আজকে মেয়ে দিবস ছুটির দিন। এখন পুরো ভিজে গেছে, জামা কাপড়গুলো চেঞ্জ করছে, ভালোই দেখাচ্ছে। তনু ঢুকেছে এখানে, তনু চেঞ্জ করে ফেলেছে। আর একজন পরে এসেছে জিন্স পরে এসেছে, এগুলো সব পুরো ভিজে ডাল। হ্যাঁ ভাল লাগছে। আমরা চলে এসেছি একদম তোমার ওই খাবারের এখানটাতে। এখানে এই যে সবাই চেঞ্জ করে নিয়েছে, খালি বুলু চেঞ্জ করেনি। বুলু বলছে আমার জামা কাপড়গুলো ভেজে নি। ও দুটো কুর্তি নিয়েছে, কিন্তু ওই যে ও ব্যাগে আছে, ওকে বললু যে তুইও চেঞ্জ করে নে। আমি এই ব্লুটা নিয়েছি, ব্লুটা তো ঢাল ঢপ্পা একদম এক্সেল নিয়েছি, লার্জ লাগে। আমি ভাবছি টাইলস দিতে পারবো না, ওটাই কি আমার গায়ে হবে না না হবে, ওই জন্য এইটাকে নিয়ে এখন পরে বসে আছি। আর এতটা ভিজে গেছি, মানে জামা কাপড়ের ব্যাগটা দেখো না, খালি পুরো একদম মানে ভিজেতে ভিজে জামা কাপড় যত আছে সব এর ভেতরে পোড়া আছে। একটা সাইড করে রেখে দিচ্ছি, খেয়ে দিয়ে এবার বেরোবো। খিদেও পেয়েছে জোর জানো তো। সমীর বারবার যাচ্ছে আসছে, খাবারের অর্ডার দিচ্ছে, অনেক কাজ করছে। আজ খাবারটা যখন নিয়ে এলো, মানে এত খিদে পেয়েছে। বুলুদের খাবারটা ওইদিকে অর্ডার দিয়েছিল তোমার ওই ফিশ কবিরাজি আর একটা রোল, ওরা
কখন খাবে তার নেই ঠিক কথা, আমরাই নিজেরা নিয়ে খেতে শুরু করে দিয়েছি, এত খিদে লাগছে। তারপরে আবার সবাই মিলে এই বসে খাচ্ছি, খেয়ে দিয়ে আবার টোটো ধরতে হবে, দিয়ে আবার বাড়ি ফিরবো। টোটোতে করে যাচ্ছি, আর কি ঠান্ডা হাওয়া, ওরে বাপরে, মানে এত ঠান্ডা হাওয়া চলছে, মানে প্রথমটাতে উঠে বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে আমাদের। আর যত টোটো এগোচ্ছে বাড়ির দিকে তত মানে আমাদের ঠান্ডা লাগছে, মানে কেঁপে যাচ্ছে যাকে বলে। মানে শীতকালে মনে হয় আমরা এত মানে ঠান্ডায় কাঁপিনি, মানে এই এখন গ্রীষ্মকালে মানে ঠান্ডায় এত কাঁপছি জানো তো। আর এই দেখো না বসে আছি, ভুচকি আর আমি এধারে বসে আছি, আর গোলু আর আমাদের তনু হচ্ছে ওই ধারটাতে বসে আছে। আর কি ঠান্ডা লাগছে, আমি বলছি এই রে আমার তো হার্টবিট বন্ধ হয়ে যাবে এবারে। একেই বলে প্রকৃতির খেলা। এত গরম পড়ছিল মানে মধ্যিখানে 2-1 দিন পড়েছিল বলে হাঁপিয়ে আমরা মরে যাচ্ছিলাম। আর এই দেখো এমন ঠান্ডা করে দিয়েছে মানে বলার মতো নয়। কি শীত পাচ্ছে না? বাজে বাড়ি এসে জামা কাপড়টা ছেড়ে টোটোতে একদম কাঁপিয়ে দিয়েছে। মানে শীতকালে আমরা এত কাঁপিনি, আমরা এই বর্ষাকালে যতটা কেঁপে গেছি সত্যি কথা বলতে, মানে বলার মতো নয়। এই যে জামা কাপড়গুলো ছেড়েছিলাম ওখানে, এগুলো সব ব্যাগে করে নিয়ে এসে, এগুলো মেলে না দিলে না গন্ধ বেরোবে সব। আর বুলুর দুটো কুর্তি আছে, ওরা সেই পুরী যাবে বলেছিল, সেই জন্য দুটো কুর্তি কিনেছে, কুর্তিগুলোও ভিজে যাবে এর সাথে সাথে। একটা এই কালারে কিনেছে বুলুর, আর একটা এই কালারে কিনেছে। ও সেই পুরী যাবে ওরা, ওই জন্য কিনেছে। এগুলো একটু বার করে রাখি, নাহলে এই ভিজে জামা কাপড়ের সঙ্গে ভিজে যাবে। এগুলো একটু ব্যালকনিতে মেলে দিই। দিয়ে গোপালকে সন্ধ্যাবেলা খেতে দিয়ে গেছিলাম, অত সন্ধ্যাবেলায় তো গোপালকে ঘুম পাড়িয়ে রেখে যায়নি। গোপালকে এখন জামাটা ছেড়ে নিয়েছি, গোপালকে এখন ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে ভিডিওটা এডিট নিয়ে বসবো। এখন 10:30 বাজে। আর মাকে ফোন করেছিলাম, মা ফোন তোলেনি, মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা। বাবা ঢেকুর উঠছে দেখো না কিরম, খালি গ্যাস ফ্যাস হয়ে গেছে হয়তো ভেতর দিকে।